নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ের রান্নাঘরে জানাই অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন ধরে মিক্সড ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই প্ল্যানটা হঠাৎ করেই হয়। আমি, আমার উনি আর আমাদের ভাগ্নি, আমরা তিনজন মিলে কিন্তু বাজারে গিয়ে সমস্ত কেনাকাটা করে চলে আসি। বাড়িতে আসতে আসতেই দেখি এই সমস্ত কিছু কাটাও হয়ে গেছে। দিদি এগুলো আগে থেকেই রেডি করে রেখেছিল। বাড়িতে এসে আমরাও সবজিগুলো কাটতে দিদিকে সাহায্য করি। এরপর মাম রান্নাটা করতে শুরু করে দিয়েছে। প্রথমেই তার জন্য কিন্তু কাজু বাদামগুলোকে ভেজে তুলে রাখছে। এরপর ভেজে নেবে কিশমিশগুলোকে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে কিন্তু একে একে সবজিগুলোকে এবার ভেজে তুলে নেবে। এই সবজিগুলোকে একদমই কুচি কুচি করে কাটা হয়েছিল। আর আপনারা যদি চান এই সবজিগুলোকে একসঙ্গেও ভেজে নিতে পারেন। আমরা কিন্তু আলাদা আলাদা করে অল্প পরিমাণ নুন আর চিনি দিয়ে সবজিগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। ও হ্যাঁ, আমরা এখানে কী কী সবজি ইউজ করেছি সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। আমরা এখানে নিয়েছিলাম গাজর, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, বেবি কর্ন। আর যেহেতু এটা মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে, তাই আমরা নিয়েছিলাম কাজু, কিশমিশ, পনির, ডিম আর চিকেন। গাজর, বিনস, ফুলকপি, বেবি কর্ন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব ক্যাপসিকামগুলোকেও একদমই কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছিল। আর যেহেতু ক্যাপসিকাম আর বেল পেপারগুলো একই, তাই ইয়েলো আর রেড বেল পেপারগুলোও কিন্তু এই ক্যাপসিকামের সঙ্গে দিয়ে অল্প পরিমাণ নুন আর চিনি দিয়ে ভাজা হয়েছিল। বুনিও তখন ক্লে দিয়ে কিছু একটা বানিয়ে এনে আমাকে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছিল, তো আমি একটু বলে দিলাম দারুণ হয়েছে। এরপর কিন্তু এখানে পনিরটাও ভাজা হয়ে গেছে। তারপরই কিন্তু চিকেনটাকেও শুধুমাত্র নুন দিয়ে ভেজে নেওয়া হয়েছে। ও হ্যাঁ, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়োও কিন্তু এখানে দেয়া হয়েছিল। এরপর ওই তেলের মধ্যেই কিন্তু ডিমগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে অল্প নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজা হয়েছিল। ব্যাস, সমস্ত জোগাড় হয়ে গেছে। এবার ভাতটা হয়ে গেলেই সমস্ত কিছু মিক্সড করে নিলেই মিক্সড ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। এরপর আমি একটা বড় হাঁড়ি করে গরম জল বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। অন্যদিকে চালটাও ভালো করে ধুয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আমরা এখানে দেরাদুন রাইস ইউজ করেছিলাম, তাই মাঝে মাঝেই কিন্তু খুলে খুলে দেখে নিচ্ছিলাম যে সেদ্ধ হয়ে গেছে নাকি। আবার বেশি সিদ্ধ হয়ে গেলেও মুশকিল, তখন একবারে খিচুড়ি হয়ে যাবে। যেহেতু হাঁড়িটার সাইজ থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন চালের পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল। এরপর আর খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর মামাম চেক করে দেখে নিল যে ভাতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে বেশ অনেকটা পরিমাণে তেল। তারপরে কুচনো রসুন আর আদা, কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছে। সেটা ভাজা হয়ে গেলে কুচানো পেঁয়াজও কিন্তু এর মধ্যে দিয়ে অল্প নুন দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর অল্প অল্প পরিমাণে ভাত কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আর অল্প অল্প পরিমাণে নুনও কিন্তু এর সঙ্গে অ্যাড করতে থাকা হচ্ছে। না হলে একেবারে নুনটা অ্যাড করলে যদি কম বা বেশি হয়ে যায়, তাই অল্প অল্প পরিমাণে কিন্তু নুনটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। তাতে করে পুরোটা ভাতের মধ্যে কিন্তু নুনের পরিমাণটা ঠিক থাকবে। ঠিক এভাবে আস্তে আস্তে কিন্তু ভাতটাকে মিক্সড করে নেওয়া হচ্ছে। আর এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সয়া সস। আর এখানে আমরা খুব সামান্য পরিমাণে কয়েক দানা চিনিও অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমরা হালকা টেস্টটা ব্যালেন্স করবার জন্য কিন্তু এখানে চিনি অ্যাড করেছি। চালটার পরিমাণ কিন্তু বেশ অনেকটাই বেশি, তাই মাও কিন্তু এবার এদিক থেকে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে অল্প পরিমাণে ভিনিগারও দিয়ে দেওয়া হয়েছিল। তারপর একে একে সমস্ত সবজিগুলোও দিয়ে দেওয়া হলো। দিদি এখানে সমস্ত কিছু একে একে দিতে থাকছিল, আর মা আর মাম্মা মিলে দুজনে মিক্সড করছিল। মিক্সড ফ্রাইড রাইস প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে কিন্তু বেশ অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখানে ফ্লেভার অ্যাড করা হয়েছে। এই গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু মিক্সড ফ্রাইড রাইসের ক্ষেত্রে এর স্বাদটা আরও এনহ্যান্স করে, আর এটাকে আরও লোভনীয় করে তোলে। আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস আমাদের রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আপনারাও প্লিজ বাড়িতে একবার আমাদের রেসিপিটা দেখে ট্রাই করে দেখবেন।
আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।